হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারাদিনের রোজা রাখার পর ইফতারির টেবিলে যদি এমন একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে কিন্তু তার জুড়ি নেই। তাই তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে সাবুদানার পুডিং। রোজা রেখে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিতে পারে এমন একটা ঠান্ডা ডেজার্ট। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে কিভাবে ঝটপট এই সাবুদানার পুডিং রেসিপিটি তৈরি করতে পারেন চলুন দেখে নিই। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, আর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সাগু। আর সাগুগুলোর জন্য দলা পাকি না থাকে সেজন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালার বাদ দিয়ে যে কোনো ধরনের ফুড কালার ইউজ করতে পারেন, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। আর কালারটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এই সাগুদানার ভেতরে শ্বাসটা একেবারেই স্বচ্ছ হয়ে যায়। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সেদ্ধ করার পর সাগুদানাগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, ভেতরে কোনো প্রকার শ্বাস নেই। আমি একটু চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি। এবার আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি সাগুদানাগুলো ঢেলে দিচ্ছি। সাগুগুলো ছেঁকে নেওয়ার কারণে এর সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 2.5 কাপের মতো জাল করে নেওয়া ঠান্ডা দুধ। তার মানে এখানে আমি আরও 2 কাপ প্লাস আরও হাফ কাপ দুধ দিয়েছি। আর যেহেতু এটা কুক হতে সময় লাগবে না সেজন্য আমি আগে থেকে জাল করা দুধটাই নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি লবণটা দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি 2 চা চামচের মতো আগার আগার পাউডার। আপনারা যে কোনো ধরনের সুপার শপ বা বড় মুদি দোকানে আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। যেহেতু আগার আগার পাউডারটা জমাট বাঁধতে সাহায্য করে সেজন্য দুধটাকে এখন অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর নিচ থেকে এমনভাবে নেড়েচেড়ে জাল করতে হবে যেন হাঁড়ির তলায় দুধটা জমে না যায়। মিডিয়াম টু লো হিটে রেখে মোটামুটি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি সেই তুলে রাখা সাগুদানাগুলো। আর দুধের সাথে সাগুদানাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাগুদানাগুলো অনেকটাই জড়ো হয়ে আছে, কিন্তু গরম দুধের মধ্যে অ্যাড করার কারণে সাগুদানাগুলো একেবারেই ছেড়ে যাচ্ছে। সাগুদানাগুলো যখন সেদ্ধ করবেন তখন পানির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন, এতে করে সাগুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো এবার সাগুদানাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে জাল করে নেব প্রায় 5 মিনিটের মতো। আর এই 5 মিনিট অনবরত দুধটাকে নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে কিন্তু দুধটা নিচ থেকে তলা পাকিয়ে যেতে পারে। চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এই দুধের মিশ্রণটাকে একটা মোল্ডে ঢেলে নেব। পুডিংটাকে সেট করার জন্য একটা 6 ইঞ্চি মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পুডিংটা খুব সহজে মোল্ড আউট করা যাবে। দুধ সাগুর মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই কাজটা খুব দ্রুতভাবেই করতে হবে। পুডিংয়ের এই মিশ্রণটা আমি 1 ঘন্টার জন্য নর্মালি রেখে দিব, তারপর আরও 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে পুডিংয়ের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর ঠিক 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে পুডিংয়ের মিশ্রণের চারো ধার থেকে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে খুব সহজ হবে। আর আপনাদের হাতের কাছে স্প্যাচুলা না থাকলে চাইলে ছুরি বা টুথপিক দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার মোল্ডের মধ্যে একটা প্লেট দিয়ে দিচ্ছি আর প্লেটটাকে উল্টো করে পুডিংটা ঢেলে নিচ্ছি। আর হালকা হাতে একটা ঝাঁকি দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড থেকে খুব সহজেই নেমে যাবে। আর সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার সাবুদানার ডেজার্ট। আর এই ডেজার্টটা মুখে নেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর সেই সাথে চলে যাবে সারাদিনের ক্লান্তি। আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে খুব ঝটপটভাবেই তৈরি করা যায় এই ডেজার্টটি। এই রমাদানে আশা করছি একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন সব আপনারা পেয়ে যাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।